আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আম্মু রেস্ট নিয়েছে, রান্না করতে ইচ্ছা করছে না, তাই আজকে আমি রান্না করছি। তো একটা ইলিশ মাছ বের করে নিয়েছি, মাছটা পানিতে ভিজাতে দিয়ে দিলাম। এর মধ্যে আমি আব্বুর জন্য এক পট চাল তুলে দিলাম। আমরা যেটা খাবো আব্বু সেটা খাবে না, আব্বু খাবে সাদা ভাত। আর আমি ভাবছি আজকে ইলিশ মাছ দিয়ে ইলিশ পোলাও রান্না করব। মানে আমি রান্না করা মানে শর্টকাটে যেগুলো হয় আর কি। আর বাইরে একদম ঝলমল করছে রোদ, আর আমার জানালা দিয়ে খুব সুন্দর ভিউ দেখা যায়। তো আমি মাঝে মাঝে রান্না করতে করতে দেখি, ভালো লাগে। আর জানালার গ্রিলগুলো চকচক করছে একদম, কালকে রং করেছিলাম। আমি মাছটা কেটে নিয়েছি, মাছটা কাটা একদম ভালো হয়নি। আম্মু যদি রান্নাঘরে ঢুকে যায় তো আমাকে খুব বকাবকি করবে। মাছ কাটা খারাপ হলে আম্মু খুব বিরক্ত হয়। তো ওর জন্য তাড়াতাড়ি করে আগে ভেজে নিচ্ছিলাম মাছটা। তো এখানে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে সিম্পল লবণ হলুদ মরিচ মেখে মাছটা ভেজে নিলাম। আর যেহেতু আমি ইলিশ পোলাও রান্না করব, তো পেঁয়াজটাও হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। আর এর মধ্যে গোটা বাড়িতে ঝাঁঝে ভরে গেছে। আমার মতন কে কে এমন করেন যে রান্না করতে মানে যখন ঝাঁঝে ভরে যায় তখনকার চিমনি অন করি আমি। এর জন্য বাসাতে সবার কাছে বকাবকি খেতে হয়। তো যাই হোক, এখানে অলমোস্ট আমি মশলাটা কষিয়ে নিলাম। আর যেহেতু আমি বিরিয়ানির মতন করব, তো আমি এখানে ইলিশ মানে রাঁধুনি যেটা বিরিয়ানির মশলা সেটা অ্যাড করলাম। পরে মাছগুলো সব দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। মানে যত শর্টকাটে রান্না করা যায় ততই ভালো আমার কাছে। আমি আবার মানে খুব অনেক তামঝাম করে রান্না করতে পারি না, মানে একটু শর্টকাট রান্না করলে আমার জন্য ভালো। তো আমার মেয়েও বিরিয়ানি খুব পছন্দ করে, আমার ছেলেও পছন্দ করে, মানে ওভারঅল বাসাতে সবারই খুব পছন্দ। তো এখানে আমি একদম চালটা ফুটিয়ে পানি দিয়ে দিলাম। আর পানি ফুটে গেলেই আমার অলমোস্ট চাল দিয়ে রান্না শেষ। আর হচ্ছে এখানে আমি পরে মাছগুলো সাজিয়ে দিয়েছি, কারণ মাছগুলো ভেঙে যাবে, যার জন্য আমি পরে সাজিয়ে দিয়েছি। তো এই তো আমার অলরেডি রান্না শেষ। একটু ঘি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে, কিন্তু ঘি আবার কেউ পছন্দ করে বা করে না, তাই খুব অল্প পরিমাণে ঘিটা দিলাম। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।